বন্ধুরা, আমার ইচ্ছে বোরিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই যে দুজনের ফ্রেমে একসাথে কেন আছি, কারণ আজকে হচ্ছে 16 ডিসেম্বর। আজকে প্রেম আজকে আমরা ফ্রেম বদ্ধ হয়েছিলাম, তাই না? ফ্রেম বদ্ধ হয়েছিলাম কি? কিন্তু ফ্রেম বদ্ধ হওয়ার মতো কেউ আসেইনি যে ফ্রেম বদ্ধ করবে, এটাও একটা ব্যাপার। আমার হিস্ট্রিটা নিজেরাই কাটা মেরে ফ্রেম বানিয়ে দিয়েছিল। ইয়েস, আর উপর দিকে খালি ফ্রেমটা বানাতে হেল্প করেছিল। 2001-এ সেই ফ্রেমটা তৈরি হয়েছিল, আর আজও পর্যন্ত ফ্রেমটা চলছে, বেঁধে আছে আর কি, ঝুলছে দেওয়ালে। তো কত বছর হলো রাজা ঘোষ, বলো? 23 বছর হয়ে গেল না? কি 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 ফিল করছো? ফিল করছি, আবার ফিল করার জন্য বলতে হবে 23 বছর। 23 বছরটাই অনেক হয়ে গেছে। তো যাই হোক, আজ আমি একটা কারণেই ভাবলাম, 23 বছর আগে আমি যখন বিয়ে করেছিলাম তখন অনেকের কাছে অনেক কথা শুনেছিলাম। বলেছিল, ও আচ্ছা তোরা কাজের জন্যই বিয়ে করছিস? আজও কিন্তু সবথেকে মজার কথা, আজও বেরিয়েছি কাজের মিটিং এ এখনো মিটিংই ফার্স্ট, আজকেও বেরিয়ে ফার্স্ট মিটিং অ্যাটেন্ড করলাম। ইয়েস, এক্ষুনি নাথিং এলস। আগে ফার্স্ট মিটিং করে, আমি বলেও দিয়েছি ফরচুন টাওয়ারে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিং করে একটা কোনো কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের সাথে একটা মিটিং ছিল। আমরা আধ ঘন্টার ইনফরমেশন আগে পেয়েছিলাম যে উনি ডেকেছেন, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একসাথে গেলাম। আর তারপর ওই যার জন্য বললাম যে কাজটা দিয়ে শুরু, আর কাজেই আছি। আরে কাজেই আছি, নাথিং এলস। ওকে, তো যারা 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 পিছনে বলতে আমাদের, ও তোদের কাজের জন্য তোরা বিয়ে করলি, অনেকে বলতো যে কাজে আবার কি দরকার, কাজে কি দরকার, কাজে আবার কি দরকার। তো কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, কিন্তু এতগুলো বছর এইভাবেই কেটে গেল, আজকেও কিন্তু কাজের মিটিং এই বেরিয়েছে। অনেক খিদে পেয়ে গেছিল, তো একটা পিওর ভেজ রেস্টুরেন্ট দেখতে পেলাম, দাঁড়িয়ে খেলাম। তাই রাজাকে বললাম আজকে আর এখন বাড়ি যাব না, একটু কোথাও চুপ করে বসে কিছুক্ষণ টাইম পাস করি, নিজেদের কোয়ালিটি টাইম একটু স্পেন্ড করি, তারপর নয় বাড়ি যাব। বাড়ি তো আছেই। আর যেটা দিয়ে শুরু করেছিলাম, সত্যি জীবনের এতগুলো বছর কী করে যে কেটে গেল তা সত্যি জানি না। কিন্তু হ্যাঁ, ভীষণ আপস কিছু ছিল না, ডাউন ছিল। বিগত 4টে বছর বিয়ের পর খুব খুব কষ্ট করেছি, দুজনে ভীষণ লড়াই করেছি। তারপর হয়তো কিছুটা হাসির মুখ বা জিতের মুখ দেখতে পেয়েছি। দুজনের লড়াইটা এত বেশি ছিল না যে যেটা নয় কোনো সময় আমাদের সময় করে আবার বলবো। জানি না কোথায় যাচ্ছি, বাট ডেস্টিনেশন জানা নেই, কিন্তু রাস্তাটা দেখে এতই ভালো লাগলো, আমি আর রাজা দুজনেই রাস্তাটাই ঢুকে পড়লাম। তো দেখা যাক এটা কোথায় গিয়ে পৌঁছাবে, আমরা সত্যিই জানি না। রাস্তাটা ভালো লাগলো তাই ঢুকে পড়েছি। তো দেখি কি কোথায় যাওয়া যায়। এই দিকটাতে নদী, মাঝখানটাতে জঙ্গল। হ্যাঁ, তো দেখি কোথায় পৌঁছানো যায়। আমরা দুজনেই কেউ জানি না, রাস্তাটা তো খুব ভালো লাগলো দেখে ঢুকে পড়লাম। আমরা এরকম একটু পাগল আছি, কিছু করার নেই। হ্যাঁ, তো কি বলছিলে? বাঁদিকে রাস্তা, কালকে আমরা কথায় বলছিলাম সকালে উঠে কোথায় যাবো না, যেখানে মন চায় মানে কি, মন কোথায় চায় জানি না, কিন্তু ভাবছিলাম কোথাটা যাবো। এবার জানিও না কোথাও, গাড়িটা নিয়ে বেরিয়ে খেলাম, খিদে পেয়েছিল না। ফার্স্ট টাইমে মিটিং ছিল আমাদের, মিটিং করার পর 1:30টার সময় প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, তারপরে একটু পেট পুজো হলো। এমন কিছু ভাবো না যে বিশাল জায়গায় কিছু পেট পুজো করেছে, আমরা এরকমই, যেখানে একটা পিওর ভেজ ছোটোখাটো রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, ঢুকে গেছি, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার রাজা বললো চলো বাড়ি গিয়ে কি হবে, চলো তাড়াতাড়ি তার থেকে আশেপাশে কোথাও একটা গাড়ি নিয়ে ঘোরা যাক। তো আমরা এই গাড়ি নিয়েই ঘুরছি, এক্সপ্লোর করা যাকে বলে। মানে অ্যাকচুয়ালি গাড়িটা নিয়ে নদীর পাশ দিয়ে, এটা পুরোটাই অ্যাকচুয়ালি বলে এটা পুরোটাই ফরেস্ট রেঞ্জের আন্ডারেই আসে, আটগড় রেঞ্জে। তো আটগড় রেঞ্জের মধ্যেই আছি। একদিকে বাঁদিকে নদী, মুন্ডালি নদী, যেটা মহানদীর সাথে কানেক্টেড হচ্ছে, আর ডান দিকটা পুরো ফরেস্ট,
জঙ্গল এরিয়া, তো দেখছি মানে এমনি গাড়ি নিয়ে যাচ্ছি, দেখছি কেমন লাগছে জায়গাটা। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং কথা বলছি, যেটা যারা অনেকেই আমাদের সত্যি কথাই তোমরা কারা জানবে, কিন্তু এখন যেহেতু আমরা ব্লগিং করি বা চ্যানেলের সাথে আছি, ইউটিউব চ্যানেল করছি, ভাবলাম নিজেদের কিছু হিডেন স্টোরি তো জানানোটা উচিত। তো আমরা খুব ডেস্টিনেশন ওয়েডিং এখন খুব চল হয়েছে, এখন না বিগত 10 বছর চল হয়েছে এটা। তো আমাদের আজকে সকালে উঠে আমি ফার্স্ট কথা বলেছি যে আমাদেরও কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল। ডেস্টিনেশনটা হাওড়া। হ্যাঁ, ডেস্টিনেশনটা হাওড়া। আর সব বিয়ের ক্ষেত্রে ছেলেরা বিয়ে করতে যায়, আর আমি রাজা ঘোষের বাড়িতে বিয়ে করতে গেছিলাম, মানে রাজা ঘোষের মামার বাড়িতে। ডেস্টিনেশন ছিল, ডেস্টিনেশন ওয়েডিং। ইয়েলো ট্যাক্সি করে আমি বিয়ে করতে গেছিলাম, আর ফিরেছিলামও ইয়েলো ট্যাক্সি করে ফিরেছিলাম। ইয়েস, ইয়েলো ট্যাক্সি করে আমরা ফিরেছিলাম। তো আমাদের লাইফটা না দারুণ। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এদের বই লেখা হয়, আমাদেরও একটা বই লেখা উচিত, কারণ এত স্টোরি আছে যে বলার কথা না। কত কিছু বলবো, কত কিছু যে বলে বলে শেষ করতে পারবো না। কিন্তু ভালো ব্যাপারটা কি, ইয়েলো ট্যাক্সি করে নিশ্চয়ই ফিরেছিলাম, এটাই মানুষের সময় হয়। আর আজকের দিনে কিন্তু আমি আমার নিজের কষ্টে, নিজের উপার্জনে কেনা নিজের একটা লাক্সারি কারেতেই ঘুরছি। লাক্সারিটা কোনোদিনই লাইফে ছিল না, আর নেইও, থাকবেও না, কারণ ভাবনা চিন্তাটা হয়তো ওই জায়গাতেই রেখেছি। বাট ওই আনন্দটা হলো নিজের গাড়িতে ঘুরছি, এটা হলো ব্যাপার। মানে এটাই হচ্ছে, আমি বলবো আমার কাছে এটাই অ্যাচিভমেন্ট। কোনো সময় 170 টাকার ক্যাপাসিটি ছিল না রাজার একটা ইন্টারভিউ দেওয়ানোর জন্যে, কিন্তু আজকের যুগে হয়তো 170 টাকা কেন, তার থেকে অনেক বেশি টাকা চাইলে হয়তো আমি লোককে দিতে পারি। 170 টাকা কোনো একটা খাওয়ার রেস্টুরেন্টে গিয়ে এমনি খরচা করে দিই, মানে হ্যাঁ, ওটা কোনো ফ্যাক্টর। 170 টাকা আসলে কোনো ম্যাটার করে না। হ্যাঁ, কিন্তু কোনো সময় হয়তো একটা এমন দিন গেছে যেখানে হয়তো আমরা পাইনি। আরো সুন্দর, খুব বেশ নদীর পাড়। হ্যাঁ, দাঁড়াও, তোমাদের এত কথা না বলেই তার সামনে দেখাচ্ছি, খুব সুন্দর। এখানটা নদীটা একদম কাছে চলে এসেছে। হ্যাঁ, একদম কাছে চলে এসেছে, খুব সুন্দর, সত্যি সুন্দর জায়গাটা। সামনেটা এরকম রাস্তা, আর এই সামনেটায় নদী। প্ল্যান আছে আমাদের একটা পিকনিক করার, তাই ওটাও দেখছি যে কোথাও যদি এদিকে এসে পিকনিক করা যায়। করাই যেতে পারে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে এখানে পিকনিক করাই যেতে পারে, বেশ মজা হবে। তো যাই হোক, যে পয়েন্টে ছিলাম সেটাই বলি। আজ হয়তো অনেকেই অনেক কিছু জানো না যে আমরা লাইফে কত স্ট্রাগল করেছি। আমাদের ছেলেপুলেরা সেগুলো ভাবতেই পারবে না। আমরা 20 বছর বয়সে বিয়ে করে নিয়েছিলাম, 20-21 বছর না, 21 বছর। আমার 21, তাই না? হ্যাঁ, তোমার 23। তো বড্ডই ছোট ছিলাম তখন, বিয়ে করে নিয়েছিলাম। করার পরে যে স্ট্রাগলটা ছিল না, বড্ড বেশি ছিল, বড্ড বেশি। হয়তো আমাদের বাড়ির ছেলেপুলেরা হয়তো এত স্ট্রাগলটা করেনি কোনোদিন, কিন্তু করতে হয়েছিল কোনো কারণে, সামহাউ কিছু কারণ। হ্যাঁ, তো তাই ভাবি যে আমার ছেলেপুলেরা কিন্তু এগুলো করতে পারবে না, এত কষ্ট করতে পারবে না। লোকাল ট্রেনে আমি ভাবতেই পারি না এখন, না লোকাল ট্রেনে, মানে নর্মাল ট্রেন, কিন্তু আমরা জেনারেলের লাইন দিয়ে দিনের পর দিন যাতায়াত করেছি কলকাতা। কেউ আমরা এখন আর এটা ভাবতে পারি না। রাজাঘোষ ভাবলে ভাবতে পারো কি যে আমাদের মতো ছেলেপুলেরা জেনারেল ক্লাসে বাথরুমের সামনে দাঁড়িয়ে দিনের পর দিন, কারণ আমরা কি ওরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না, কিন্তু দাঁত চেপে লড়াই করেছি। আর লড়াই সময় ছিল, কিছু করার নেই, কিন্তু লড়াই করে, যার জন্য এটা কিন্তু ঠিক, যার জন্য এখন আর কোনো কিছুতে ভয় পাই না কিছু করতে গেলে না। আর আজ আর আমি কোনো কিছুতে ভয় পাই না কিছু বলার জন্য। কি হবে ওইটা ভাবি না, जो होगा देखा जाएगा। इतना तो लड़ाई कर लिया भाई, और क्या है लाइफ में। তো যা আছে লাইফে, যা আছে, শোনো, আমি এখন খুব মনে করি আমার লাইফটা
উপরওয়ালা সাজিয়ে দিয়েছে, তার হাত ধরেই আমি লাইফটা নিয়ে গেছি, চলছি। যেদিন তার মনে হবে আবার নিয়ে নেবে। তো আমি কাউকে এই জন্য এখন আর কারোকে ভয় পাই না। তার জন্যে যে মানুষকে অশ্রদ্ধা করি সেরকম না, বা মানুষকে কেয়ার করি না সেটা নয়, কিন্তু কিছু খুব টাফ সত্যিগুলো না লাইফে দেখেছি এবং উপভোগ করেছি। চলো তাই তোমাদের দেখাই এবার কি সুন্দর একটা জায়গায় এসে গেছি। দেখো আমি গাড়ি থেকেই দেখাচ্ছি, নেমেও দেখাবো। কি সুন্দর জায়গাটা, সত্যিই সুন্দর জায়গাটা। দাঁড়াও, সত্যি জায়গাটা খুব সুন্দর। বড্ড রোদ্দুর আছে কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমরা একটা জায়গা দেখতে এসেছিলাম, কোম্পানির একটা পিকনিক হওয়ার কথা চলছে আমাদের স্টাফেদের নিয়ে, তো জায়গাগুলো দেখতে এসেছিলাম। ভালোই, জায়গাটা খুব সুন্দর। এই ওপরে পিকনিক স্পট আছে একটা, জায়গাটা, ওই জায়গাটাও খুব সুন্দর। বাড়ি ফেরার পালা, কোথাও আমি যাইনি, যেটা বলে বাড়ি ফেরার পালা। নদীর ধারে গিয়ে একটু তো বসেছিলাম কিছুক্ষণ। তো যাই হোক, তো বলো, কিছু বলার আছে তোমার? বলার কিছু নেই, আমি একটুকুনি বলতে পারি এই সময়টা আমি সূর্যের আলোটা দেখে বললাম এটা অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল মোমেন্ট। আর এই সময়টা সূর্যের আলোটা 4টে 4:30 নাগাদ খুব সুন্দর আসে, সুন্দরটা মানে একটু উজ্জ্বল করে দিচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। কেন সেটা তো তোমরা জানলেই, দেখবেই ভিডিওটা দেখলে। কিন্তু ব্লগ দেখো না দেখো, আমি একটা কথা বলে দিলাম, যারা দেখো, যারা 5 জন 10 জন যতজনই হোক দেখো, একটা কথা বলি, যেরকম দেখছো এরকম চেষ্টা করছি। আমি জানি না, বয়সটা তো ধরে রাখা যায় না, ওটা উপরওয়ালার হাতে, কিন্তু মনের বয়সটা এরকমই ধরে রাখবো। আর যদি 5 বছর পরেও এরকমই ব্লগ করতে পারি তাহলেও এই স্পিরিটটা থাকবে, এটুকুনি বলতে পারি। আর একটা কথা, জীবনে যতই লড়াই আসুক, সেটা আমাদের এক্সপিরিয়েন্সে বলছি, যতই লড়াই আসুক ডিসঅনেস্ট হয়েও না, অনেস্টিটা মেনটেন রাখো, তাহলে দেখবে লাইফে কোনো না কোনো সময় অ্যাচিভমেন্ট পাবে। আর খুব বেশি দৌড়তে যেও না, লাইফে খুব বেশি দৌড়ানোর আমার মনে হয় দরকার নেই। এটা আমি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, সবার পলিসিটা একরকম নয়, বাট স্টেডি ভাবে সবকিছু পেশেন্সের সাথে চললে হয়তো লাইফ আছে তোমার জন্য গোল সেট করা আছে, যেটা তুমি পাবেই। একটা ডেস্টিনি ইজ देयर। ইয়েস, হ্যাঁ, হয়তো ওই তো বললাম যে লাইফে মিথ্যে কথা বলে বা কোনো কিছু কারসাজি করে করতে যেও না। আমার মনে হয় সোজা সাপটা লাইফটাই বেটার। আর দেখো, সবসময় লাইফে কারোর না কারোর কিছু না কিছু আছে, হয়তো কারোর একটু বেশি, কারোর একটু কম, কারোর হয়তো কোনো লড়াই থাকে না, হতেই পারে, কিন্তু আমাদের হয়তো একটু বেশি ছিল। ঠিক আছে, ইটস ওকে। তাই সেই লড়াই করেছি, করে জায়গায় এসে পৌঁছেছি। আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম, সবটা হয়তো শেয়ার করিনি, কিন্তু কিছুটা শেয়ার করলাম। 23rd অ্যানিভার্সারি মিম্মি লিখে এনেছে, এটা আমাদের মিম্মি গিফট করেছে, তাই তো? এটা ভালো ব্যাপার, যেমন একটা গিফট পেয়েছি দুজনেই, যেটা দুজনেই শেয়ার করা যেতে পারে। কেউ একটা গিফট, তুমি তো মিষ্টি খাও না, তাহলে খাবে কেন? একটুখানি চলতে পারে। আর এটা কালকে রাজাঘোষ 12টার সময় আমাকে এনে দিয়েছে, কিন্তু 12টার সময় হয়নি, সেটা 1টা হয়ে গেছে। শুকোয়নি, কিন্তু তাজা আছে, অর্কিডটা তাজা আছে, শুকোয়নি। তো এবার কেকটা কাটো, ফুফু দিতে হবে না তোমার। না, ফুফু দিতে হবে না, কি বাদ দে নাকি? কি ধরো, শুভ অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী, কথাটা শুভ বিবাহ বার্ষিকী। বাহ 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 বাহ, খুব সুন্দর লাগলো। কেক কাটা ফাটাগুলো আউটডেটেড, অ্যাকচুয়ালি আমার জন্য ঠিক পোষায় না। না, আমার ঠিক পছন্দ আছে। এগুলো মিমির জন্য, তাও আমার বার্থডেতে কেক অত কাটা হয়, ঠিক আসে না। আমরা তো চপ খাওয়া ভাবি। এক্স্যাক্টলি, সেটাও খাই না। আরে খাও খাও, খোয়াও, এটা আমাকে খাওয়াও তুমি। আহা কি প্রেম, কেমন খেতে কেক, বড় মধুর
কপিরাইট চলে আসবে। গানটা আমি বেসুর আগে থ্যাংক ইউ মিম্মি, মিম্মির জন্য এটা। না ভাই আমার খেতে কখনো কাছে কখনো দূর। অবস্থা খারাপ আছে, জ্বর আছে। মিমি হাতে কেকটা পেয়ে খুশি। অ্যাকচুয়ালি মিমিটায় সত্যি কথাটা রিভিল করি, মিমি কেকটা আমাদের জন্য এনেছে, কিন্তু আসল কাউন্টার পার্টটা নিজের ভাগ্যে যাবে। ওই জন্য রিজন হলো এইটা, তাই তো মিমি? মিমি কেকটা পেয়েছে, এই পুরো কেকটা এখন মিমির ভাগ্যেই যেতে চলেছে। মিমি না আমিও খাবো, এটা বলে লাভ নেই। ভালো, খুব সুন্দর। বাকিটা মিমির। মিমি ইজ হ্যাপি নাও। আরে কেক কয়টার সময় কাটা হচ্ছে তো বলো? 11টার সময়, 1 ঘন্টা আগে। এরকম কেউ করে? তুই ঘুমোচ্ছিলি? ও জ্বর হয়েছিল। যাই হোক, ব্লগ দেখো আর পাশে থেকো, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে। কি কিছু বলবে? আর আজকের জন্য এইটুখানি। বাই বাই।